করার মাধ্যমে কি হবে? প্রেম, কৃষ্ণ প্রেম অঙ্কুরিত হবে। আর তাহলেই আমাদের এই মনুষ্য জীবনের সাধ্য সাধন তত্ত্ব এই নাম থেকে আমরা জানতে পারবো। নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ। নাম নামকারী বহুদা নিজ সর্ব শক্তি স্ততার পিতা। এই নামে যে শক্তি রয়েছে, এই শক্তি আমার কাছেও নেই। এই নাম এত কেন গুরুত্ব আমাদের এই কলিযুগে? কারণ যে মধুময় বৃন্দাবনে যখন ভগবান বংশীধ্বনি করতেন, এই বংশীধ্বনির মাধ্যমে কি করতেন? এই ব্রজ গোপিকাদের আকর্ষণ করতেন। আর এই ব্রজ গোপীগণ তারা কে ছিল? আপনি জানেন, ভগবান তিনি যখন রামরূপ লীলাবিলাস করেছিলেন, বনে অনেক অনেক মনীষী তপস্যায় যুক্ত ছিলেন। তাদের আক্ষেপ ছিল যেন ভগবানকে, রামকে আমরা সব থেকে আপন করে পেতাম, কারো কারো বাসন রাম যদি আমাদের সন্তান রূপে পেতাম। তাই এই দাপর যুগে যে ভগবান যে সত্য কুট্টই গোপিনে যে রাসলীলা করেছিলেন, এই রাস ছিল মনীষী। এরা কারা ছিল? এরা মনীষী। আর ওই মধুময় বৃন্দাবনের গোপীগণই এই নবদ্বীপে হলেন মহাপ্রভুর পার্শ্বদ পরিকর। আর মহাপ্রভু কে? আর মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু। তাই যে দাপর যুগে যে ভগবান যে বংশীধ্বনি করতেন, আর রাধা ঠাকুরের নূপুর ধ্বনি হতো। কি হতো? এই দুটি ধ্বনি যখন একত্রিত হলো, এই দুটি ধ্বনি যখন একত্রিত হয়েছে, তারপরে শব্দ তরঙ্গ হয়েছিল। আর সেই শব্দ তরঙ্গ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শব্দ তরঙ্গ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই যখন এই বদনে এই হরিনাম করা হয়, তখন এই জিহ্বায় রাধা গোবিন্দ যুগলে নর্তন করে। ভাগবত বলছেন দ্বিতীয় স্কন্ধে, যেই জিহ্বায় কৃষ্ণ নাম করে না, সারাক্ষণই গ্রাম্য কথা বলে, সেই শব্দগুলো বলছে একটি ব্যাঙের ডাকে নাকি সে নেয়। ব্যাঙের ডাকে সাপে তাই খেয়ে ফেলে। আর কৃষ্ণ কথা বিহীন বাজি গল্পে সময়কে নষ্ট করে দেয়। আমাদের কাল প্রতিদিন জীবনের সূর্য ওদের অস্তে যাচ্ছে, প্রতিদিন আমাদের কাছ থেকে একটি করে দিন কাল হরণ করে নিয়ে যাচ্ছে। তাই এই একটি মুহূর্ত কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও একটা মুহূর্ত সময় আমরা ফিরে পাবো না। তাই এই মনুষ্য জীবন পেয়েছি, হয়তো আর ভাগ্যে মনুষ্য জন্ম নাও হতে পারে। তাই আমরা যেন এই সুবর্ণ সুযোগকে যেন হাতছাড়া না করি। তাই দেখুন, এই যে আজকে এই যে নামযজ্ঞের আয়োজন করা হচ্ছে, তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, এই নামযজ্ঞ যেখানে হয় সেই স্থানটিকে একটি রাসমণ্ডল বলা হয়েছে। কি বলা হয়েছে? রাসমণ্ডল। যারা যারা এই এই নাম সংকীর্তন শ্রবণ কীর্তন করছে, সাধারণ কেউ নন। গীতা বলছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদন্তে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ।
অনেক অনেক জন্মের পর যারা জ্ঞানী, মূর্খ বলা হয়নি, যারা এই শাস্ত্র অধ্যয়ন করে তারা ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে তারা ভগবানের চরণে শরণাগত হয়। এই সমস্ত মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাই এই আজকে যে আমরা যে হরিনাম করছি, আমাদের পূর্বে আমাদের এই সমাজে হরিনাম করা হতো না। একমাত্র খুল করতাল বাঁচত, একমাত্র হরিনাম হতো যদি মানুষ মারা যেত। যখন কেউ বলতো হরি বল হরি বল, আর মুরব্বীরা কি বলতে নেই, হরি বল কেন বলছিস, কেউ মারা গেছে। এই হরিনামটা অমঙ্গল সূচক ধ্বনি বলে মনে করতেন। যখন যে অদ্বৈত আচার্য প্রভুকে আপনি জানেন, এই যে আমাদের যে বাংলাদেশে জন্ম হয়েছে না, এই বাংলাদেশ হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই বাংলার মাটিতে মাধবেন্দ্র পরিপাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত, নীলাম্বর চক্রবর্তী যে শচী মাতার পিতা, এবং মহাপ্রভুর যে পিতৃভূমি এই বাংলার মাটিতে। তাই বলছেন গৌরমণ্ডল ভূমি যে বাজরানে চিন্তামণি, তার হয় বজভূমি বাস, তার হয় বজভূমি বাস। মানে গৌরব মন্ডল ভূমি যে বাজরানে চিন্তামণি, তার হয় বজভূমি বাস, মানে তার বৃন্দাবনে বাস হয়। তাই বলছেন অনেক অনেক মানুষ বৃন্দাবনে যায়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। বৃন্দাবনে প্রবেশ করতে হলে আমাদের ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের সেবা করে যখন ভগবানের সম্বন্ধে স্থাপন হবে, তখন আপনার ওই তীর্থে যেতে হবে না। যেখানে কোনো শুদ্ধ ভক্ত থাকে, সমস্ত তীর্থ তাকে আশ্রয় করে অবস্থান করে। ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামৃতস্য মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠানাদই নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি ওই যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত সমবেত আমার মহিমা কীর্তন করে। এই মহিমা শ্রবণ করার জন্য আমি যুগল রূপে সেখানে বিরাজ করি। দেখুন